আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার 50 বছরের একটা জিন্দেগি দান করেছে, 40 বছরের একটা জীবন দান করেছে। দুনিয়ার সব করতে পারলেন, আপনি কোরআনটা পড়া শিখতে পারলেন না, মুখস্থ করতে পারলেন না। যে দুই একটা তিলাওয়াত মুখস্থ করেন বা পড়েন, দেখা যাচ্ছে সেটাও পড়েন কিন্তু কিছুই বুঝেন না। প্রিয় বন্ধুরা আমার, তাহলে আমার আপনার এই দুনিয়াবী জীবনের সফলতা কি, সার্থকতা কি? আমরা না চিনতে পারলাম আল্লাহকে, না চিনতে পারলাম রাসূলকে, না বুঝলাম দ্বীন ইসলাম সম্পর্কে, না বুঝলাম কোরআন সম্পর্কে, না বুঝলাম হাদিস সম্পর্কে, না ইসলামের মৌলিক কোন বিষয়ে, না আছে আমাদের তাওহীদের জ্ঞান, না আছে আমাদের নামাজের জ্ঞান, না আছে আমাদের হজের জ্ঞান, না আছে আমাদের যাকাতের জ্ঞান। আমরা কোনো জ্ঞানই অর্জন করতে পারি নাই। তাহলে আমার এই 3.5 হাত বডিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে এত চমৎকার নিয়ামত দান করেছেন, তাহলে আমি এই নিয়ামতকে কোন পথে ব্যয় করলাম, বা আমি কি অর্জন করে কোন অর্জন নিয়ে আমি কবরে যাব, কোন অর্জন নিয়ে আমি আমার রবের সামনে দাঁড়াবো, কি আমার জীবনের সফলতা? প্রশ্ন করেছেন নিজের কাছে? কখনো ভেবে দেখেছি আমরা যে আমাদের এই জীবনের সফলতা কি? না, আমি যদি আজকে প্রশ্ন করি আপনার কাছে তাওহীদ ও উলুহিয়া সম্পর্কে আপনার ধারণা কি, আপনি বলেন আমি জানি না। আমি যদি আপনার কাছে প্রশ্ন করি তাওহীদ রুবুবিয়্যা সম্পর্কে আপনার ধারণা কি, আপনি বলেন এটা তো প্রথম শুনলাম। আমি যদি আপনার কাছে প্রশ্ন করি তাওহীদ আসমা ও সিফাত সম্পর্কে আপনার ধারণা কি, আপনি বলেন আমি জানি না। তাহলে আপনি জানেনটা কি? যদি আপনার রব সম্পর্কে আপনার ধারণা না থাকে, তাহলে আপনি আপনার রবের কাছে চাইবেন কিভাবে, কথা বলবেন কিভাবে, রবের নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত কিভাবে হবেন? যার তাওহীদের জ্ঞান নাই তার নামাজ পড়ে সালাত আদায় করে কোনো লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার সিয়াম পালন করে লাভ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার হজ যাকাতের কোনো লাভ নাই। এজন্য তাওহীদের জ্ঞান অর্জন করাটা জরুরি। আর তাওহীদের মৌলিক জ্ঞান অর্জন করার জন্য কোরআনের ইলম অর্জন করতে হবে।